all dear friend, welcome back to my channel মৌমিতা বসাক। আমারও কত মাথা পাগল আর ভুলো মন দেখো। তোমাদের তো আরেকটা কথা মনে করে, ইস বুনো লোম আমার চুলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। তোমাদের তো আরেকজনের কথা মানে বলিনি যে তা না, বলেছি, প্রথম চ্যানেলেও বলেছি, যারা প্রত্যেকটা ভিডিও আমার গিলে গিলে দেখো, যারা ইস কি পিঁপড়ে কি যেন করেছে, হাজার হাজার পিঁপড়ে হয়ে গেছে, হায় ভগবান। ঘরে ঢুকে গেলে বনিকে কামড়াবে, পরিষ্কার করতে হবে। যাই হোক, যারা প্রত্যেকটা ভিডিও আমার গিলে গিলে দেখো, মানে প্রত্যেকটা ভিডিও খুব মনোযোগ দিয়ে দেখো, তারা জানো, মানে পুরোটা বলিনি, কিন্তু তার নামটা আমি বলেছি অনেকবারই, দু তিনবার তো বলেছি। তো তার কথা বলতে তো আমি ভুলেই গেছি। আজকে আরেকটু খুলে আরেকটু বিস্তারিতভাবে বলছি। রাজীব শুধু আমার সর্বনাশ করেনি, আরেক মৌমিতার সর্বনাশ করেছে। মানে আমি আমার নামটা নিয়ে বলছি, তার নাম মৌমিতা নয়, সে বাঙালিও নয়। তোমাদের হয়তো মনে থাকবে আমি এক স্যালোনির কথা বলেছিলাম, যে রাজীবের জীবনে প্রথম এসছিল, কিন্তু তার সাথে সব কিছু হয়নি। সব কিছু হয়নি কেন? তখন বয়সটা অনেক কম। কেন, সে অনেক ছোটবেলার ওর বন্ধু ছিল। আমার সাথেই যখন ওর দেখা হয়েছে তখন 26-27 বছর বয়স ওর, আর আমার 1-1.5 বছর কম। তো যাই হোক, তো অনেক ছোটবেলার, একদম স্কুলের থেকে বলতে পারো, ওর বান্ধবী। মেয়েটার নাম হচ্ছে সালোনি। স্কুল লাইফ, কলেজ লাইফ, মেয়েদের বিয়ে অনেক সময় প্রেম করে, জানোই মেয়েরা অনেক শিগগিরই বিয়ে করে নেয়, অনেক কম বয়সে বিয়ে করে নেয়। তো সেই মেয়েও খুব শিগগিরই বাড়ি থেকে বিয়ে দিয়ে দিয়েছিল, যেহেতু ওরা মারোয়ারি, ওদের প্রেম ঠেমগুলো সেরকম একটা অ্যাকসেপ্ট করে না। আর সবার ক্ষমতা, সবার হিম্মত হয় না বাড়ির খেলাপ যাওয়ার, সবার তো হিম্মত হয় না। আর এই রাজীবের তো কোনোদিনই হিম্মত ছিল না, আসলে স্বার্থপর, হিম্মত ছিল না, না স্বার্থপর। যাই হোক, ও সবাইকে লেজে খেলাবে, বিয়ে কাউকে করবে না, এরকম একটা আওভাব। তো যাই হোক, তো সেই মেয়ের সাথে হালকা ফুলকা সবই হয়েছে, উপর উপর, যেটাকে ওরাল বলি আমরা, ওরাল ওরাল সবই হয়েছে, চুম্মা চাটি, এটা ওটা সেটা সেটা সবই হয়েছে, পুরোপুরিটা হয়নি আর কি। পুরোপুরিটা মানে বুঝতেই পারছো, ফিজিক্যালি সব কিছু হয়নি, কিন্তু উপর উপর সবই হয়েছে, মানে যতটা হওয়ার ততটাই হয়েছে। কিন্তু ওই মেন জিনিসটা, মেন কোর্সটা হয়নি, সেটা বাদ রয়ে গেছে। তারপর মেয়েটার বিয়ে হয়ে যায়, কিন্তু বিয়ের পরেও ওদের দুজনের মধ্যে সম্পর্ক ছিল। এই থেকে থেকে মানে সেই একই কাণ্ড, যেরকম আমার আর মনীষের মধ্যে ঘটিয়েছে। আমাদের সংসারে গিয়ে গিয়ে বারবার চলে যাওয়া, আমি না বললেও আমার আর মনীষের মাঝখানে গিয়ে বারবার উদয় হওয়া, আমাদের মাঝখানে ঘরে গিয়ে হঠাৎ করে হাজির হয়ে যাওয়া, বেল বাজলেই উনি চলে এলো না বলেন, মানে কোনো প্রয়োজন নেই, কেউ ডাকেনি তাও চলে এলো। কেউ ডাকলে তো মাঝের মধ্যে মনীষ ইচ্ছে করে ডাকতো, ঘরে অশান্তি লাগানোর, খেয়ে খুয়ে ডাকতো, বুঝলে। কিন্তু মনীষ খেয়ে রয়েছে, তুই তো খাস না, তুই খেয়েও ছিলি না, তুই কেন যাবি? তুই তো বুঝতে পারছিস যে মনীষ কেন ডাকছে। তারপরেও ইচ্ছে করেও চলে আসতো, যে তাড়াতাড়ি ভাঙুক, ও চাইতো মরা তাড়াতাড়ি ভাঙুক, ঘরটা কত তাড়াতাড়ি ভাঙে। তো ঠিক সেরকম সালোনির বর আর সালোনির মাঝখানে গিয়ে গিয়েও উপস্থিত হতো। এরকম করতে করতে বেচারি সালোনির মা, সে বেচারি অসুস্থ হয়ে পড়লো। নানান রকম ঝগড়া ঝামেলা তাদের ঘরেও হতো। বেচারি সালোনির মা অসুস্থ হয়ে পড়লো। লাস্টে বেচারি হসপিটালে, খুব বাজে অবস্থা, খুব বাজে পরিস্থিতি হয়ে মারা গেলেন। যেটা ও নিজেই বলেছে, যে সেই পরিস্থিতি দেখে নাকি ওর মাথা টাথা ঘুরে গেছিলো, খুব কষ্ট পেয়েছিল, মানে খুব বাজেভাবে ভদ্রমহিলা মারা গেছিলেন। ও হসপিটালে গেছিলো, ঠেছিল, সব কিছু করেছিল। মানে কীরকম সর্বনাশ, কীরকম সর্বনাশ। তারপরে মনে হয় বেচারির সংসার ভেঙে গেল, ডাইভোর্স হয়ে গেল। কিন্তু তারপরে যেই আমাকে পেল, তখন স্যালোনির চ্যাপ্টার ক্লোজ হয়ে গেল। দেখো, আমি তখন প্রথম দিকে তো আমাকে বলেনি, প্রথমেই কেউ এসব বলেনি, আমি জানতে পেরেছি অনেকটা পরে, প্রায় বছর 2 পরে ওর সাথে বন্ধুত্ব হওয়ার। আর প্রথম দিকে তো আমাদের বন্ধুত্বই ছিল, অনেকটা পরে জানতে পেরেছি। আর যখন জানতে পেরেছি তখন আমি কি করতে পারি, তখন আমি নিজেই অল্প বয়স, তখন আর কে কার কথা ভাবে, কে কাকে ছেড়ে এসছে, কে কাকে ছাড়ে, এমন তো না যে সালোনি ওর বউ, যে আমি কিছু একটা ভাববো, কিছু একটা বলবো। প্রেম করেছে, ছেড়ে এসছে, তাতে তা নিয়ে আমি কি আর মাথা ঘামাবো। কিন্তু এখন আস্তে আস্তে বয়স হচ্ছে, বুঝতে পারছি যে এই কাজগুলো কত অন্যায়।
কত লোকের সর্বনাশ করে বসে আছে, জানি না আর কিছু আছে নাকি। আমার জানাতে তো সালোনি আর আমিই আছি, এর বাইরে কেউ থাকলে আমার সেটা জানা নেই। তাহলে ভাবো, কে কেন যে ও লোকের ঘরে এই সংসারগুলো এভাবে এভাবে এভাবে, বেচারি তুই না তার সাথে থাকলি, যেই আমায় পেলি তখন আস্তে আস্তে সালোনিকে অ্যাভয়েড করা শুরু হলো। মাঝে মাঝেই ওর কাছে ফোন আসতো। একদম প্রথম দিকে যখন আমার সাথে একদম প্রথম প্রথম তখন তাও কথা টথা বলতো। তখন একবার আমার সাথে থাকাকালীনই একবার ভ্যালেন্টাইন্স ডেতে আমার সাথে দেখা করার পর বাড়ি যাওয়ার সময় সালোনির সাথে দেখা করেছে। সালোনি ওকে একটা টেডি বিয়ার গিফট করেছিল যার মধ্যে আই লাভ ইউ লেখা ছিল। তখন ও সেটা সালোনিকেই দিয়ে দেয় সালোনির বাচ্চার জন্য, বলে তুই এটা, আমি এটা রাখবো না, তুই এটা তোর বাচ্চাকে দিয়ে দিস। সালোনির আবার একটা বাচ্চাও হয়েছিল। মানে কি বলবো বলো, তুই দেখছিস একজন বিবাহিত স্বামী রয়েছে, বাচ্চা রয়েছে, তাকে তুই সেরকমভাবে ট্রিট করবিই কেন যে সে তোকে আই লাভ ইউ লেখা টেডি বিয়ার দেবে? তার মানে তুই তাকে সেরকমভাবেই ট্রিট করছিস, তাকে কিছু বলছিসও না যে তুই তো তোমার তো বিবাহিত, তুমি তো এখন বিবাহিত, তুমি কেন আমাকে এখন আর আমাকে ওই চোখে দেখিস না, আমাকে জাস্ট ফ্রেন্ডের চোখে দেখ। মানে ও কিছু বলেইনি, ও আশকারা দিয়ে গেছে, মানে আমি এদিকেও নেব ওদিকেও থাকবো, এদিকেও থাকবো ওদিকেও থাকবো, সব দিকে মজা নেব। কিন্তু আস্তে আস্তে যখন আমার সাথে একটু বেশিভাবে মেন্টালি টাচে এসে গেছে, মেন্টালি বলো ফিজিক্যালি বলো, যখন আস্তে আস্তে আমার সাথে একটু বেশি গভীরে চলে গেছে, তখন আস্তে আস্তে দেখতাম ফোন এলে কেটে দিত, কথা বলতো না। বাদ মে বাত করতি হুঁ, বাদ মে বাত করতা হুঁ, সরি বাদ মে বাত করতা হুঁ, এরকম নানান রকম বলে আস্তে 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 বেচারিকে একদম পাশ কাটিয়ে দিল। বেচারি না জানি তারপরে কি হলো। মাঝখানে শুনেছিলাম ভীষণ মেন্টাল, মানে মেন্টালভাবে খুব অসুস্থ হয়ে ডাক্তারের ওষুধ খেতে হচ্ছিল, মেন্টালভাবে দুর্বল হয়ে গেছিল। তো তাই তো হবে। তো তোমরাই বলো এরপরে এর ফল তাহলে কি দাঁড়াবে? কি সর্বনাশ, কি সর্বনাশ কতগুলো পরিবারের করে বসে আছে। যাই হোক, তাও বলবো, আমরা তো মেয়ে মানুষ, আমাদের এত ক্ষমার করে দেই। আমিও মাঝে মাঝে হয়তো রেগে মেগে দু চারটে খারাপ কথা বলি ঠিকই, কিন্তু কোথাও না কোথাও চেষ্টা করি ক্ষমা করে দিতে। কোথাও না কোথাও খারাপ হলে হয় খারাপ লাগে, কারো খারাপ শুনলে খারাপ লাগে। আমি তো এমন একটা মানুষ যে রাগের মাথায় হয়তো আমি খুব খারাপ কথা বলে ফেলবো। যারা শুনবে, তারা যারা আমাকে অ্যাকচুয়ালি চেনে না, তারা ভাববে "এ বাবা কী সব বলছে, এত অভিশাপ দিচ্ছে, এত গালমন্দ করছে।" কিন্তু যারা আমাকে অ্যাকচুয়ালি চেনে, তারা জানে ওটা শুধু রাগের মুহূর্তের কথা। কিন্তু অ্যাকচুয়ালি যে আমি আসল মানুষটা, সেটা হলাম এমনই একটা মানুষ যে নিজের শত্রুর কষ্ট যদি দেখে না চোখের সামনে, গলে জল, একেবারে গলে জল। আমার শত্রুর যদি আমার চোখের সামনে খেতে পাচ্ছে না বা কিছু চোখের সামনে কিছু, আমি একদম গলে জল। তখন হয়তো নিজে অর্ধেকটা খেয়ে অর্ধেকটা দিয়ে দেবো। এরকম একটা মানুষ আমি। কিন্তু রাগের মাথায় সেই মানুষটাই আবার ভয়ঙ্কর। মুখে আরকি, মুখে ভয়ঙ্কর। মুখে এমন কথা রাগের মাথায় বলে দেবো যে শুনলে মনে হবে ওরে বাবারে! মানে খুব রুড, মানে খুবই পাথর, মানে খুবই পাথরের মতন মন, এরকম মনে হবে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওটা শুধু আমি মুখে। আমি মুখেই পাথর। পাথরের মতন মন আমার। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমি সেই পাথর নই। সেটা যারা অ্যাকচুয়ালি এই ব্যাপারগুলো বোঝে, সাইকোলজিগুলো বোঝে, মানসিক ব্যাপারগুলো বোঝে, মানুষকে পড়তে পারে, মানুষকে রিড করতে পারে, মানুষের সাইকোলজি ব্যাপারটা বোঝে, তারা এই ব্যাপারটা বুঝবে যে আমি মুখে যতটা কঠিন, অ্যাকচুয়ালি মানুষটা কিন্তু অতটা কঠিন না। কারো খারাপ শুনলে আমারও খারাপ লাগে। দুটো কথা খারাপ বলি কেন? ভাবি যদি দুটো খারাপ কথা শুনে মানুষটা শোধরানোর চেষ্টা করে। অনেক সময় অনেক মানুষ ভয়ও তো পায় ভগবানকে, অনেকে আমি যেমন ভগবানকে ভয় পাই। অনেকেই ভগবানকে ভয় পায়, অভিশাপকে ভয় পায়। তো যদি ভয় পেয়ে একটু শোধরায়, যদি ভয় পেয়ে একটু শোধরানোর চেষ্টা করে, এইটা ভেবেও বলি। তারপরে রাগের মাথায় অত ভাবিও না, মিথ্যে কথা বলে লাভ নেই। কিছু কিছু সময় এরকম ভেবে বলি, আবার কিছু কিছু সময় রাগের মাথায় মুখে যা আসে বলে ফেললাম। তো ব্যাপারটা হচ্ছে এই, কি বলবো বলো? চলো, আজকের জন্য এইটুকুনি, আবার কালকে দেখা হবে।